শফিক, আপনি এখন যে এলাকায় আছেন সেখানকার সার্বিক অবস্থা জানাবেন আমাদের। তানিয়া, গতকাল যখন এই খবর আসে যে 11 ঘন্টা কারফিউ শিথিল হচ্ছে, তখন থেকে গতকাল থেকে মূলত সেটির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে। এবং আমি আছি এখন রাজধানীর নয়াপল্টনে। এই সড়কে আমরা গতকালও বলেছিলাম, আজও বলছি, সকাল থেকেও আমরা দেখছি যে শুধু নয়াপল্টন এই সড়কে আমরা যান চলাচল যেমন বেড়েছে গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ, একই রকমভাবে সব ধরনের দোকানপাট, শপিং মল, ব্যাংক, বিমা, এমনকি বেসরকারি অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে তারা খুলেছে। এবং যদিও সেসব দোকান এবং শপিং মলে গ্রাহকের সংখ্যা, ক্রেতার সংখ্যা হয়তোবা তুলনামূলক আগের তুলনায় কম, কিন্তু তারা বলছেন যে ধীরে ধীরে সেটিও ক্রেতারাও আসবেন, তাদের যারা সেবা গ্রহণ করেন তারাও আসবেন। এরকম অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে আমরা খুলতে দেখেছি। এবং এই এলাকায় আমরা বলতে পারি যে গত কয়েকদিন রাজধানীর একেবারে মতিঝিল, ব্যাংকপাড়া থেকে শুরু করে ফকিরাপুল হয়ে, শান্তিনগর হয়ে, বিজয়নগর এই এলাকা পর্যন্ত আমরা গত কয়েকদিন ট্রাফিক পুলিশের তেমন ব্যবস্থাপনা লক্ষ্য করিনি, যেহেতু যানবাহন কম ছিল। কিন্তু গতকাল থেকেই ট্রাফিক পুলিশ তাদের এই ট্রাফিক ব্যবস্থাপনা, অর্থাৎ যানবাহনের যে মানে বেড়ে যাওয়া এবং এতে করে যে যে ধরনের যানজট তৈরি হচ্ছে তা হিমশিম খাচ্ছেন যেমন ট্রাফিক বিভাগের পুলিশ, ট্রাফিক কর্মকর্তা এবং সার্জেন্টরা। এর বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর টহল যদি আপনি বলেন, তাহলে আমরা বলতে পারি যে খানিকক্ষণ আগেও আপনার সাথে কথা বলার খানিকক্ষণ আগেও আমরা দেখেছি যে বিজিবির টহল এই এলাকা দিয়ে গেছে, নিয়মিত টহলের বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল রয়েছে। এবং জনজীবনে আমরা বলতে পারি যে এক ধরনের স্বস্তি, এক ধরনের তারা গেল কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্যে পড়েছিল রাজধানীবাসী, সেটি থেকে তারা এক ধরনের স্বস্তির একটি মনোভাব তাদের চোখে মুখে আমরা দেখছি, যেটির প্রভাব আমরা খানিকক্ষণ আগে গিয়েছিলাম কয়েকটি বাজারে, তার মধ্যে একটি বড় বাজার শান্তিনগর কাঁচা বাজার, সেটি আমরা বলতে পারি যে সেখানে ক্রেতাদের গত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি ভিড় বেড়েছে। এবং এই কাঁচা বাজারের মধ্যে যেসব দোকান রয়েছে, গ্রসারি শপ, এমনকি নিত্যপণ্য ছাড়াও চাল ডালের অন্যান্য যে দোকানপাট রয়েছে, পাইকারি দোকান রয়েছে, আড়ত রয়েছে, সেই আড়তগুলোও কিন্তু এরই মধ্যে খুলে গেছে। বা ঢাকার বাইরে থেকে অনেক ধরনের পণ্য গতকাল রাত থেকেই অনেকটা স্বাভাবিক আমরা বলতে পারি। এবং সেটির প্রভাব আবার এই রাজধানীর বিভিন্ন দোকানে, বিভিন্ন মার্কেটে, বিভিন্ন কাঁচা বাজারে পড়েছে, যে কারণে গত কয়েকদিন খানিকটা দাম বাড়ার, বিভিন্ন পণ্যের দাম বাড়ার একটি খবর পেলেও গতকাল থেকে আজ সকাল পর্যন্ত আমরা বলতে পারি যে একেবারেই চাল, ডাল, তেল, লবণ। ধন্যবাদ শফিক আহমেদ। আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে আসলে জনজীবন স্বাভাবিক হয়ে আসছে, সাধারণ মানুষ কর্মস্থলে যাওয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব তার কর্মকাণ্ড সেগুলো তারা করছেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আবারও যুক্ত হবেন পরবর্তীতে আমাদের সাথে।